হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সবাইকে বলি ডিগ্রি অফ কম্প্যারিজন। এই ডিগ্রি অফ কম্প্যারিজন মানে কি, জিনিসটা আসলে কি, সেইটা আজকে বোঝাবো। যখন আমরা কোনো দুজন ব্যক্তি বা কোনো দুটো বস্তু বা দুয়ের বেশি এরকম কোনো তুলনামূলক জিনিস করাই বা জিনিস বোঝাই, সেইটা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপটাকে আমরা ব্যবহার করি সেটাকে আমরা ডিগ্রি অফ কম্প্যারিজন বলি। আমি দেখো ওপরে একটা জিনিস লিখেছি, ডিগ্রি অফ কম্প্যারিজনের নিচে অ্যাডজেক্টিভের ভিন্ন ভিন্ন রূপ যা দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করতে ব্যবহার করা হয়। এইটা জানলে এবার দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি অ্যাডজেক্টিভের। ফার্স্টে দেখো, রাহুল ইজ আ গুড বয়। এই যে রাহুল, ছেলেটা কেমন, অ্যাডজেক্টিভের কাজ কি, নাউন বা প্রোনাউন সম্বন্ধে বলা, তার দোষ গুণ সম্বন্ধে বলা, এটা অ্যাডজেক্টিভ। সুতরাং গুড এটা অ্যাডজেক্টিভ, ছেলেটা কেমন, রাহুলটা কেমন, ইজ আ গুড বয়। এবার এই অ্যাডজেক্টিভটার আমি দেখো নিচে তিনটে রূপ লিখেছি, একটা গুড, একটা বেটার, একটা বেস্ট। এই রূপগুলোকে আমি ডিগ্রি অফ কম্প্যারিজন নাম দিয়েছি। ডিগ্রি অফ কম্প্যারিজনকে আমি তিনটে ভাগে ভাগ করেছি, এইটা আগে বোঝো, চারটা আগে বোঝো। পজিটিভ ডিগ্রি, একটা কম্প্যারেটিভ ডিগ্রি, আরেকটা সুপারলেটিভ ডিগ্রি। এটা কিভাবে ইউজ করা হয় সেন্টেন্সে সেটা আমি এক্সাম্পলে বলছি। ফার্স্টে জানো ডিগ্রি অফ কম্প্যারিজন। ডিগ্রি অফ কম্প্যারিজন আমি যেরকম বললাম আগে, দুজন ব্যক্তি বা তার অধিক ব্যক্তি বা বস্তু তার মধ্যে তুলনা করতে অ্যাডজেক্টিভের যে রূপটাকে আমরা ব্যবহার করি সেটাকেই ডিগ্রি অফ কম্প্যারিজন বলা হয়। ঠিক আছে, এবার ফার্স্টে দেখো আমি বলছি পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি মানে কি? পজিটিভ ডিগ্রি ব্যবহার করা হয় সমমাত্রার তুলনা বোঝাতে। সমমাত্রার তুলনা মানে একজন আরেকজনের থেকে কোনো প্রকারে বেশি বা কম এরকম ব্যাপারটা না, দুজনের মধ্যে যে দোষ বা গুণটা আছে সেটা সমান রূপে আছে, সেই রকম তুলনা যখন আমরা বোঝাই সেই ক্ষেত্রে আমরা পজিটিভ ডিগ্রিটা ব্যবহার করি। আমি এখানে একটা এক্সাম্পল লিখেছি, দেখো, রহিম ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ প্রলয়। এবার নিচে আমি তিনটে অপশান দিয়েছি, অপশানগুলো দেখো। অপশান এ ক্লেভার, অপশান বি ক্লেভারার, অপশান সি ক্লেভারেস্ট। ফার্স্টটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, এটা কম্প্যারেটিভ ডিগ্রির ক্ষেত্রে ব্যবহার হয় এই রূপটা, আর এটা সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে এই রূপটা ব্যবহার করা হয়। এবার আমি এখানে করছি পজিটিভ ডিগ্রি ফার্স্টে, সুতরাং আমি কি করব, সমমাত্রার তুলনা বোঝাতে আমি এই ডিগ্রিটা ব্যবহার করব। এবার এখানে এক্সাম্পলে দেখো, রহিম ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ প্রলয়। রহিম প্রলয়ের মতোই চালাক, প্রলয়ের থেকে কম না, প্রলয়ের থেকে বেশি না, এইটা সমমাত্রার আমি তুলনা করলাম। রহিম যতটা চালাক, প্রলয় ঠিক ততটাই চালাক। এই রকম যখন তুলনা করবে সমমাত্রার তুলনা, সেখানে জানবে পজিটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে। সুতরাং কি হলো, রহিম ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ প্রলয়। এবার দেখো কম্প্যারেটিভ ডিগ্রি। কম্প্যারেটিভ ডিগ্রি আমরা কখন ব্যবহার করি, দেখো আমি পাশে লিখেছি ব্র্যাকেটে, দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাতে। এবার দেখো এটা এক্সাম্পল দিয়েছি, মিতা ডিড ড্যাশ দ্যান রুবি ইন দ্য এক্সামিনেশন। এবার অপশান দেখো, এ ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। ব্যাডের রূপ অ্যাডজেক্টিভের, পজিটিভের ক্ষেত্রে, পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা এই রূপটা ব্যবহার করি, কম্প্যারেটিভের ক্ষেত্রে ওয়ার্স, আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ওয়ার্সটা ব্যবহার করি। এখানে কি করব, কম্প্যারেটিভ ডিগ্রি। এটা কি করে বুঝবো, মিতা ডিড ওয়ার্স দ্যান রুবি ইন দ্য এক্সামিনেশন। মিতা রুবির থেকেও খারাপ ফল করেছিল এক্সামিনেশনে, অর্থাৎ এটা কিন্তু সমমাত্রা তুলনা না। মিতা, ভালো করে বোঝো, মিতা রুবির থেকেও খারাপ ফল করেছিল এক্সামিনেশনে। মিতা ডিড ওয়ার্স দ্যান রুবি ইন দ্য এক্সামিনেশন, এটা কম্প্যারেটিভ ডিগ্রি। সুতরাং সমমাত্রার ক্ষেত্রে কি, দুজনেই সমান রূপে যে অ্যাডজেক্টিভের রূপটা আমরা ব্যবহার করব সেটা দুজনের মধ্যেই সমান রূপে বর্তমান থাকবে। আর কম্প্যারেটিভের ক্ষেত্রে
যে দোষ বা গুণটার কথা আমরা বলবো সেটা একজনের থেকে হয় কম থাকবে নয় বেশি থাকবে, সেটা বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়। মিতা ডিড ওয়ার্স দ্যান রুবি ইন দ্য এক্সামিনেশন। এবার আসছি সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে দেখো আমি ব্র্যাকেট একটা জিনিস লিখেছি, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাতে এই সুপারলেটিভ ডিগ্রিটাকে ব্যবহার করা হয়। এবার দেখো আমি একটা এক্সাম্পল লিখেছি, ঈশান ইজ দ্য ড্যাশ বয় ইন দ্য ক্লাস। অপশান দেখো টল, টলার, টলেস্ট। পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে টল, কম্প্যারেটিভের ক্ষেত্রে আমরা টলার রূপটা ব্যবহার করি, আর সুপারলেটিভের ক্ষেত্রে টলেস্টটা ব্যবহার করি। এখানে কি ব্যবহার করব? সুপারলেটিভ ডিগ্রি। এটা বুঝবে কি করে? ঈশান ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, মানে ক্লাসের মধ্যে, ক্লাসের সবার মধ্যে সব থেকে লম্বা কিন্তু ঈশান। টলেস্ট বয় ইন দ্য ক্লাস, সবার মধ্যে ঈশান সব থেকে লম্বা। এই রূপটা ব্যবহার করতে আমরা সুপারলেটিভ ডিগ্রিটা ব্যবহার করব। যে সবার মধ্যে তুলনা করা হলো ঈশানকে, ঈশান সব থেকে লম্বা যতজন আছে ক্লাসের মধ্যে সবার থেকে। তাহলে কি ব্যাপারটা কি হলো? পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা করলাম সমমাত্রার তুলনা। অ্যাডজেক্টিভের যে রূপটার কথা আমরা বললাম সেটা দুজনের মধ্যে সমান রূপে আছে, কেউ কারোর থেকে কম না, কেউ কারোর থেকে বেশি না। সেটা দুজন ব্যক্তি হতে পারে, দুজন বস্তুর মধ্যে তুলনা হতে পারে। কম্প্যারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দুজনের মধ্যে তুলনার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, যে দোষ বা গুণটার কথা আমরা বলছি সেটা একজনেরটা আরেকজনের থেকে হয় কম আছে নয় বেশি আছে, এরকম একটা কম্পেয়ার যখন আমরা করি তখন সেক্ষেত্রে কম্প্যারেটিভ ডিগ্রি আমরা ইউজ করি। আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে যে রূপটা আমরা ব্যবহার করি অ্যাডজেক্টিভের, সেটা সবার থেকে একজন আলাদা, সেটা কোনো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। সেই হিসাবে ঈশান ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, ক্লাসের সবার মধ্যে ঈশান সব থেকে লম্বা। এইটা বোঝাতে আমরা সুপারলেটিভ ডিগ্রিটা ব্যবহার করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে জানিও, সবাই প্লিজ কমেন্ট করো, আমাকে জানাও কেমন লাগছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আরও কী কী ভিডিও তোমরা পেতে চাও সেটা আমাকে জানাও, তাহলে আমি সেই অনুযায়ী বানাতে পারবো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে আমি যা যা প্র্যাকটিস করবো তোমরা সবাই পরপর পেয়ে যাবে।